আপনারা কি চান যে আপনাদের কাছে কিছু একটা পরিমাণ টাকা রয়েছে এবং সেটাকে আপনারা একটা জায়গায় ইনভেস্ট করে ডবল রিটার্ন পেতে, তাও আবার পুরোপুরি সুরক্ষিত? মানে আপনার কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা রয়েছে, কিছুদিন পর আপনি সেটাকে 2 লক্ষ বা 4 লক্ষভাবে রিটার্ন পাবেন। এইরকম স্কিমে হয়তো আপনারা সবাই ইনভেস্ট করতে চান, কিন্তু ভয় আমাদের একটাই, যে কোথায় ইনভেস্ট করলে আমরা সুরক্ষিতভাবে রিটার্ন পাবো, আর কোথায় ইনভেস্ট করলে আমাদের টাকা নষ্ট হতে পারে। দেখুন, ডবল টাকা রিটার্ন এটা শুনলেই কিন্তু অনেকের মনে একটা ভয় আসে যে ডবল টাকা কিভাবে রিটার্ন দিবে। ডবল টাকা দেওয়া কি অত সোজা নাকি যে 1 লক্ষ রাখলাম, কিছুদিন পর 2 লক্ষ দিয়ে দিল? আজ আমরা একটি সরকারি স্কিমের ব্যাপারে আলোচনা করব, যেখানে আপনারা ইনভেস্ট করে ডবল টাকা রিটার্ন পাবেন। এবং এই স্কিমটি আজকের থেকে নয়, অনেক দিন ধরেই চলে এসেছে, হয়তো 20, 30, 40, 50 বা তারও বেশি সময় ধরে, যেখানে আপনারা ইনভেস্ট করে ডবল টাকা রিটার্ন পেতে পারেন। সবার প্রথম, স্কিমটি কোথায়, কিভাবে ইনভেস্ট করবেন, ট্যাক্সের বেনিফিট পাবেন কিনা, ইনভেস্ট করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কত দিনে টাকা ডবল হবে, প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং তার সাথে নতুন যে ইন্টারেস্ট রেট বের হয়েছে সেই নিয়ম অনুযায়ী কত দিনে টাকা ডবল হবে সেটাও আমরা জানব। এবং এই স্কিমটি রয়েছে পোস্ট অফিসে, যার ব্যাপারে আমরা বা আপনারা সবাই জানেন। চলুন এবার এই ভিডিওতে সব কিছু আমরা এক এক করে জানি, তাই অনুরোধ রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখার। যারা ইনভেস্ট করে রেখেছেন বা যারা ইনভেস্ট করার কথা ভাবছেন তাদের সবার জন্যই কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার প্রথম, অ্যাকাউন্ট কারা খুলতে পারবে? দেখুন, এখানে কোনো বয়সের ক্রাইটেরিয়া নেই যে আপনাকে 14 বছর হলেই খুলতে পারবেন বা 30 বছরের উপরে খোলা যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনার বয়স যাই হোক না কেন, আপনারা কেভিবি, মানে এই স্কিমটির নাম কেভিবি, মানে হলো কিষাণ বিকাশ পত্র, এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এবার এতে তো বয়সের কোনো লিমিট নেই, আপনার বয়স 70 হোক, 80 হোক বা আপনার বয়স 30 হোক, 40 হোক, আপনারা ওপেন করাতে পারবেন। সবার প্রথম আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে, তবে আপনারা এরকম অ্যাকাউন্ট মানে কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, তাও আবার পোস্ট অফিসে গিয়ে। যদি আপনারা মাইনরদের নামে অ্যাকাউন্ট ওপেন করান, যাদের বয়স 10 বছরের নিচে, তাদের নামে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে গার্জিয়ান হিসেবে মা, বাবা, দাদু, দিদাকে সাইন করতে হবে। এবং যখন সেই মাইনরের বয়স 18 হয়ে যাবে, তখন তার নামে সেই অ্যাকাউন্টটি ট্রান্সফার করে দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, ধরুন আমার ছেলে বা মেয়ে রয়েছে, তার নামে আমি একটা কেভিবি অ্যাকাউন্ট, মাইনর কেভিবি অ্যাকাউন্ট ওপেন করিয়েছি, তারপরে কি আমি আবার সিঙ্গেল একটা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবো? এরকম প্রশ্ন আমরা আগেও পেয়েছি। দেখুন, আপনি চাইলে একের অধিক অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, কোনো লিমিট নেই। মানে আমি যদি চাই আমি 10টা, 20টা, 30টা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবো। আবার আমি যদি চাই মাইনরের নামেও 10টা, 20টা, 30টা বা তারও বেশি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবো। তো এরকমভাবে আপনি যত ইচ্ছা তত অ্যাকাউন্ট কেভিবিতে ওপেন করাতে পারবেন। এবার কেভিবি অ্যাকাউন্ট ওপেন তো আপনি করাবেন, কিন্তু তার জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে পোস্ট অফিসে। এবার এই সেভিংস অ্যাকাউন্টের জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হলো প্যান, আধার, ইমেল আইডি, ফটো, তার সঙ্গে মোবাইল নাম্বার, এবং 500 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। সেম ডকুমেন্ট নিয়ে যদি আপনি যান, তাহলে আপনার কেভিবি অ্যাকাউন্টও ওপেন করিয়ে দেওয়া হবে। কেভিবি অ্যাকাউন্ট তো ওপেন করাবেন, তাহলে আপনার কাছে প্রমাণপত্র কি থাকবে? দেখুন, সবার প্রথম একটা সার্টিফিকেট দেওয়া হতো, আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে এরকম সার্টিফিকেট দেওয়া হয় না, এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমাকে তো সার্টিফিকেট দিল না। এখন কিন্তু পাসবুক দেওয়া হয়, যেরকম পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুললে ওপেন করালে পাসবুক দেওয়া হয়, সেরকম এখন পোস্ট অফিসের প্রতিটি স্কিমের জন্য আপনাকে পাসবুকই দেওয়া হয়। তাই আপনারা কেভিবি অ্যাকাউন্টের জন্য পাসবুক পাবেন, এবং সেই পাসবুক যখন আপনি পোস্ট অফিস থেকে বের হবেন কেভিবিতে ইনভেস্ট করে, পাসবুকটা ভালোভাবে আগে দেখবেন যে সেখানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন, কতদিন পরে গিয়ে আপনি টাকা ডবল পাচ্ছেন, প্রতিটি বিষয় ভালোভাবে দেখে তারপর আপনি পোস্ট অফিস থেকে বেরোবেন। আগে কিন্তু ভালোভাবে সব চেক করে নেবেন। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে আমাদের টাকা কত দিনে ডবল হবে বা আপনাদের টাকা কত দিনে ডবল হবে। দেখুন, টাকা ডবল করতে গেলে আপনাকে জানতে হবে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেটা হলো 7.5% ইন্টারেস্ট রেট দিচ্ছে কেভিবিতে, এবং 115 মাসে আপনার টাকা ডবল হবে। বা আপনারা এরকম ধরে নিতে পারেন 9 বছর 7 মাসে আপনি আপনার টাকা ডবলভাবে রিটার্ন পাবেন, মানে 1 লক্ষ রাখলে 2 লক্ষ পাবেন। এবার এখানে অনেকেই বলবে যে এত দিন অবধি টাকা রেখে আমি ডবল পাবো, তার থেকে তো ভালো অন্য জায়গায় ইনভেস্ট করি। আবার বলছি, এখানে কোনো রিস্ক নেই, কোনো আপনার চিন্তার বিষয় নেই, কোনো ভয় নেই যে আপনার টাকার কী হবে। আপনি শুধু ইনভেস্ট করবেন, সময় মতো আপনার অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে যাবে। অন্যান্য জায়গায় রিস্ক রয়েছে, কমেও যেতে পারে, আবার নাও হতে পারে, আবার সেই যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা কোনোটাই না রিটার্ন পেতে পারেন। তো এইগুলো রিস্ক কিন্তু এই কেভিবি অ্যাকাউন্টে বা পোস্ট অফিসের যে কোনো স্কিমের অ্যাকাউন্টে আপনার কিন্তু নেই। এবং পোস্ট অফিস ছাড়া যে কোনো ব্যাংকেও কিন্তু টাকা ডবল করার কোনো স্কিম নেই।
এবার টাকা ডবল না করে আপনি এফডিতে টাকা ডবল করতে পারবেন ইনভেস্ট করে, বা অন্যান্য স্কিমে ইনভেস্ট করে টাকা ডবল করা যায়, সেটা পদ্ধতি আলাদা এবং সেই সম্বন্ধেও ভিডিও আমরা নিয়ে আসি। তার জন্য আপনারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন এবার জানি প্রি ম্যাচুরিটি করা যায় কি না। দেখুন, আপনি চাইলে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। এবার এই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2-3টা কন্ডিশন জানতে হবে। সেটা সবার প্রথম, কোর্ট বাই অর্ডার। যদি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে অ্যাকাউন্ট ক্লোজ করে ইনার টাকা ইনাকে রিটার্ন দেওয়া হোক, কোনো পেনাল্টি কাটা হবে না, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা পেতে পারেন যদি আপনার দরকার পড়ে। সেরকম দরকার দেখালে তবেই কোর্ট কিন্তু অর্ডার দেয়। দ্বিতীয় হলো অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে, যেটা আমরা কোনোদিনই চাই না হোক, তো সেই কারণেও আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে নমিনি টাকা পেয়ে যাবে। এবং তৃতীয় হলো আপনি কোনো গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে এসেও অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারেন। আরেকটি হলো 30 মাস মানে 2.5 বছর পরে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। দেখুন, কত দিনের টাকা ডবল হয় সেটা আমরা জেনেছি। এবার আপনি মনে করুন আজকে ইনভেস্ট করলেন, বা আমি আজকে ইনভেস্ট করলাম কেভিভিতে, কিষাণ বিকাশ পত্রে, তো সেই ক্ষেত্রে আমি 2.5 বছর পরে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবো। সেখানে যে ইন্টারেস্ট হবে সেই হিসাব অনুযায়ী আমাকে দিয়ে দেওয়া হবে আমার টাকা, পেনাল্টি কাটা হবে না। কিন্তু 2.5 বছর আগে যদি আমি টাকা উইথড্র করাতে চাই, বা 30 মাস আগে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে পেনাল্টি পে করতে হবে। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে পোস্ট অফিসের উপর যে কত টাকা পেনাল্টি আমাকে বা আপনাকে পে করতে হবে। এই যে কেভিভি অ্যাকাউন্ট আপনারা ওপেন করাবেন, এখানে আরেকটা কিন্তু ফেসিলিটি রয়েছে বা আপনার সুবিধা বলতে পারেন। সেটা হলো আপনি ব্যাংকের থেকে এই কেভিভি অ্যাকাউন্ট জমা রেখে লোন নিতে পারবেন। মানে আপনি যদি 10 লক্ষ টাকার কেভিভি করান, সেই ক্ষেত্রে আপনি জমা রাখতে পারেন এবং তারপর আপনি তার থেকে 8 লক্ষ বা 9 লক্ষ বা 7 লক্ষ টাকার লোন কিন্তু নিতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন আসে, তাহলে কেভিভিতে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করা যায়? মিনিমামের কথা যদি আমরা বলি, তাহলে আপনারা শুধুমাত্র 1000 টাকা থেকে শুরু করতে পারেন। ম্যাক্সিমামে আবারও বলছি কোনো লিমিট নেই। এবার আসি ট্যাক্স। দেখুন, কেভিভি অ্যাকাউন্টে যদি আপনারা ইনভেস্ট করেন কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। এছাড়াও ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা স্কিম রয়েছে, এনএসসি রয়েছে, পিপিএফ রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি এবং নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী কীরকম রিটার্ন পাবেন তা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। তার জন্য আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সঙ্গে জুড়ে থাকতে পারেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসতে পারি। বর্তমানে কেভিভি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে আপনারা কোনো 1 টাকারও ট্যাক্সের বেনিফিট পাবেন না। আপনারা কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে কিন্তু নমিনি রাখতে পারেন। নমিনি আপনারা 1জন বা 2জনকেও রাখতে পারেন। অ্যাকাউন্ট ট্রান্সফার, দেখুন আপনারা যদি চান কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে, এই ফেসিলিটি কিন্তু রয়েছে। এবার ধরুন আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে কেভিভি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, কিছুদিন পর আপনাকে আলাদা জায়গায় যেতে লাগলো, আলাদা স্টেটে যেতে লাগলো, সেখানে আপনি থাকছেন এখন। এবার আপনাকে এই পোস্ট অফিস এসে মেনটেন করার সুবিধা হচ্ছে না, তো সেই কারণে আপনি চাইলে আপনার কেভিভি অ্যাকাউন্ট বা যে কোনো স্কিমের অ্যাকাউন্ট পোস্ট অফিসে কিন্তু সেই অ্যাকাউন্টটি বিনা পয়সায় আপনি আপনার এখনকার যে নিকট পোস্ট অফিস রয়েছে সেখানে ট্রান্সফার করাতে পারবেন। দেখুন, আপনারা যদি কেভিভি মানে কিষাণ বিকাশ পত্র স্কিমে ইনভেস্ট করেন, মানে যদি আপনারা 1 লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা 2 লক্ষ টাকা। সেরকমভাবে 2 লক্ষ টাকা জমা করলে আপনারা পাবেন 4 লাখ টাকা ম্যাচুরিটিতে, এবং 4 লাখ টাকা জমা করলে আপনারা পাবেন 8 লক্ষ টাকা। হ্যাঁ, সেটা পাবেন 9 বছর 7 মাস বা 115 মাস আপনাকে আপনার টাকা রাখতে হবে। এবং ইন্টারেস্ট রেটের কথা যদি আমরা বলি, তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট চলছে 7.5%। এই হিসেবেই কিন্তু ক্যালকুলেশন করা হবে। 9 বছর 7 মাসে আপনারা আপনার ডবল টাকা রিটার্ন পাবেন। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে টাকা ডবল যদি আপনি পুরোপুরি সুরক্ষিতভাবে করতে চান, তাহলে পোস্ট অফিস বেস্ট অপশন, এবং এইখানে ইনভেস্ট করে আপনি আপনার টাকা ডবল করতে পারবেন। আশা করব এই ভিডিওতে আপনার আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই থাকে, আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।